আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ, এই দুইটা আদর্শকে সমন্বয় করে যারা জীবনকে চালাবেন এরাই শুধু বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে শুধু নবী কারা? সাহাবায়ে কেরাম। অতএব এই জমিনে যারা বলবে আমরা নবী মানি, রসুল মানি, সাহাবায়ে কেরামদেরকে মানি না, বা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে আর লিখবে, এরা মুসলমান হলেও এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ कैबुअद निस्बत रमन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नमाई हम कुन कबूल। তাহলে ৭২ দল কি ঘুমাসতেছে? ৭২ দল জান্নাতি কয় দল? ওই যে ৭২ দল জাহান্নামী, এর মধ্যে হিন্দু নাই, নাই বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নাই, সব কি? সব মুসলমান। ওই ৭২ দল মুসলমানের ভেতরে কিছু মানুষ মাঠে ঘাটে চলাফেরা করে, আমাদের সাথেও আছে কি? শুধু যদি বলে আমরা রহমতের নবী মানি, সাহাবা মানি না, ওমরে ফারুকরে মানি না, তাহলে সে মুসলমানও ঠিক, তবে জান্নাতি দলের অন্তর্ভুক্ত না, ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। রহমতের নবী বলেন, আমি মুহাম্মদের আদর্শের নাম সুন্নত, আমার কলিজার টুকরা আদর্শ সাহাবায়ে কেরাম যারা খুলাফায়ে রাশিদিন তাদের আদর্শের নামও সুন্নত। আমারটাও সুন্নত, তাদেরটাও সুন্নত। রহমতের নবী বলেন, আসহাবি কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো দামি। আল্লাহ বলেন, রসুল যাকে এত মোহাব্বত করেন আমি তাকে কেন করব না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। তার মানে সব সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতি। তাহলে মুমিন হইয়া এই এগো কি হেদায়েত হয়ে গেছে? এই অকৃতজ্ঞ কোথাকার, কি হেদায়েত পাইছে না বিড়ি টানতে যায়? কপাল পোড়া। এখন এমন একটা টাইমে বসছি যে টাইম তাহাজ্জুদের টাইম। এখন দুনিয়ার সব দরজা গেট বন্ধ, রহমতের দরজা খোলা। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়াতে যত মানুষ দামি হয়েছে এই গভীর রাতে মালিকের সাথে কথা বলার কারণে। এই গভীর রাতের নজর যার ভেতরে লাগছে সে দামি হয়ে গেছে। দুনিয়ার মানুষ এখন সব দরজা বন্ধ করে ঘুমায়, অফিস বন্ধ, আদালত বন্ধ, দরজা বন্ধ, মায়ের গেট বন্ধ, বাবার দরজা বন্ধ। দুনিয়ার সবাই বলে এখন আর তোমার সাথে কথা হবে না, মোবাইল বন্ধ, এখন আর লাইন নাই, সংযোগ নাই, নেটওয়ার্ক বিচ্ছিন্ন। সবাই বলে কালকে কথা হবে, এখন আমার সাথে কথা হবে না, আমি এখন নীরবে ঘুমাবো, আমার সাথে আর কোনো আলিঙ্গন হবে না, খানা দানা হবে না, তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। আমার আল্লাহ ডাকেন, আসো, আমার দরজা খুলে দিলাম, আসো। কার কত মনের কথা আছে বলো? কার কত মনের কথা?
কার মনের কি আকুতি আমার কাছে বলো। কেউ শুনবে না তোমার এখন কথা, সব লক করে দিয়েছে, মোবাইলও পাবা না। এখন আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন তুমি আমার সাথে কথা বলার জন্য দাঁড়াবে। বান্দা তুমি ওযু বানাও আর যায় নামাজে 2 রাকাত নামাজ আদায় করে ডাক দাও, ইয়া রাব্বি গফিরলি। গুনাহ করেছো 50 বছর, আমি ক্ষমা করতে লাগবে 1 সেকেন্ড। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন আমারে সুয়াল করো, ডাকো, ফাইন্নী করিব, কই ডাকো, কই তাকাও, আমি তো তোর কাছেই। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তেরা আয়না आलो में रंग बू है, तेरा ऐना आलो में रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহ বলেন বান্দা আমারে দেখতে চাও, আরে আমার বানানো শিল্পর দিকে তাকা, আসমানে তাকা, জমিনে তাকাও, আমার বানানো চাঁদের আলোর দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও। কয় তাকাবো, রাতে তো সব অন্ধকার। কয় সব বাদ দিয়া তোর চেহারাটার দিকে তাকায় দেখ, এত সুন্দর চেহারা। একই মায়ের গর্ভ থেকে 5টা চেহারাওয়ালা বান্দা দিলাম, কারো চেহারার সাথে কারো মিল নাই, কারো কণ্ঠের আওয়াজের সাথে কোনো মিল নাই। কণ্ঠ কেমন ব্যবধান কেউ বুঝে না, মা বুঝে। 10টা বাচ্চা বাড়ির সামনে খেলতেছে, হঠাৎ একটা বাচ্চা কান্না করে, বড় সন্তান খায় আম্মু, বাচ্চারা কান্না করে, মা খায় আমার বাচ্চা, খায় না আমগো বাবু না, মা খায় না আমারটাই কাঁদে। সন্তান গিয়া তাকায় দেখে ঠিকই আম্মা যাকে ইশারা করছে সে আমাদের বাবুই কাঁদে। কেউ কণ্ঠ বুঝতে পারে না। আল্লাহ মায়ের মধ্যে একটা রাডার লাগায় দিছে, যে কারণে মা বাচ্চার আওয়াজ পেলে বুঝতে পারে বাচ্চা কোনটা, কোন বাচ্চা আমারে ডাকলো। আল্লাহ তাআলা বলেন এই সময় আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে আসছি। ফজরে তোমারে পাই নাই, আমি আল্লাহ সব তোমার জন্য বানিয়ে দিলাম, আসমান জমিন সব তোমার, সব তোমার, সব তোমার, তুমি আমার। দুনিয়ার সব কার? আমার। আমি কার? আমি কার? আল্লাহ। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যে আল্লাহর হয়ে যাবে, যে বলবে আল্লাহ আমি তোমার, আল্লাহ কয় সব তোর। হ্যাঁ, সব তোমার, আসমান তোমার, জমিন তোমার, পাহাড় তোমার, সব মখলুক তোমার গোলাম। আর তুমি যদি আমার গোলাম হতে পারো, আমার কথা তুমি শুনবা, তোমার কথা বাঘে শুনবে। আমার কথা তুমি শুনো, তোমার কথা বাঘে শুনবে। আমার কথা তুমি শুনো, তোমার কথা সমুদ্রে শুনবে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক ফালাইয়া মাওলার তালাশে দৌড়ায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমার থেকে আমাকে দূর করো তো তুমি, আমি তোমাকে দেখব।
এরে আল্লাহর গোলাম, নিজের কলব থেকে আমি ভাব দূর করে দাও। আমি কি? আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার এই, আমার সেই। আল্লাহ কয় তুইও তো তোর না কি? আমিও তো, আমার ঘড়ি, আমার জামা, আমার মাইক, আমার স্টেজ। আরে ঘড়িটা মরে গেলে আরেকজনে হাতে দিয়া বলবে ঘড়ি আমার, জামাটা আরেকজনে গায়ে দিয়া বলবে এটা আমার, আমার বাড়িটা দখল করে বলবে এটা আমার বাড়ি, বাবার না। তাহলে আমি যে কবরে থাকবো সেটাও তো আমার না। আমার যা বলি কিছুই না, আমিও আমার না। বান্দা তুমি কলবের ভেতরে আমি আল্লাহকে ঢুকাও। মুসা নবী বলেন আল্লাহ এমন একটা কালেমা শিখাও যা কাউরে শিখাও নাই। আল্লাহ বলেন তুমি মোহাব্বত করে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলেন এটা তো পুরাণ। আল্লাহ বলেন জানো না রে মুসা, এটার মধ্যে তো আমার কলিজার নাম ঢুকানো, ইসমে জাতের নাম লাগানো। এই নামটা যখন তুই ডাক দাও, ওরে রহমান বলে ডাকো, রহিম বলে ডাকো, রতিব বলে ডাকো, আল্লাহ নামের মধ্যে যে এত মায়া লাগানো তুমি জানো না? আল্লাহ শব্দ দিয়া কালেমা বানানো, এটা তুমি ভালো করে জিকির করো ভালো করে, আর জানো এটার পাওয়ার কত। আসমান জমিন সব যদি এক পালায় রাখো আর লা ইলাহা ইল্লাল্লাহ ভিন্ন পালায় রাখো, কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। করি না জিকির, এটা ফালায় দিছি পিসাব গো কান্দে, এই জিকির টিকির ভিড়ের কাম। হ্যাঁ, আল্লাহ বলেন তুমি যদি আমার নাম একা একা নাও, আমিও তোমার নাম একা একা নিব। তুমি যদি মজলিস মিলাইয়া একসাথে 10 জনে আমার স্মরণ করো, আমিও ফেরেশতাদের এক জায়গায় বসায় তোমাদের স্মরণ করব। তোমরা স্মরণ করবা জিকির আর ইবাদত, আর আমি স্মরণ করব মাগফিরাত আর রহমত। তুমি সেবা ইবাদতের দ্বারা আমাকে স্মরণ করো, আমি মাগফিরাতের দ্বারা তোমাকে স্মরণ করব। তুমি যখন আমার নামের জিকির করতে গিয়ে ঠোঁট নাড়াও না, হাদিসে কুদসি আল্লাহ বলেন আমি পাশে থাকি আর শুনি। হাদিসে কুদসি আমার নামে তোমার ঠোঁট নাড়াবা আর আমি থাকবো না, আমি যাব কই? আমি যাব কই? আমার ছেলে নাই যে ছেলেরে দেখতে যাব, মেয়ে নাই মেয়েকে দেখতে যাব, স্ত্রী নাই, আমি একা। ওয়াহদাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আমি এক। আল্লাহ কয়জন? লাম ইয়ালিদ লাম ইউলাদ লাইকাস ওয়ালিদ মাউলুদেরা খালেকাস। আল্লাহ তাআলা বলেন আমার কেউ নাই, মা বাবা ভাই বোন কেউ না, আমি একা। তবে আমার মোহাব্বতের কিছু জিনিস আমি বানাইছি যেটাকে আমি মোহাব্বত করি। ফেরেশতা কয় না, জিন কয় না, কারা? মানুষ। কারা? মানুষ। আমি আল্লাহ তোমাদের বড় আদর করে বানাইছি। কেমন আদর জানো? তোমারে বানাইয়া মায়ের গর্ভে রাখছি, তখন তোমার ওজন 1.5 থেকে 2-3 কেজি, সাইজ 1 হাতের বেশি না। কথা ঠিক? কিন্তু তোমার এই ছোট্ট প্রাণীটাকে বানাইতে 6 মাসের বেশি টাইম লাগছে। আর বিশাল 7টা আসমান 7টা জমিন বানাইছি কয়দিন? ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? 6 দিনে বানাইছি বিশাল আসমান বিশাল জমিন। তোর মতো ছোট বাচ্চাটাকে বানাইতে এত টাইম লাগলো কেন? ভালোবাসার মোহাব্বতের জিনিস তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আবার তোরে টাইট বানাই নেই, তোরে বানাইছি খুব নরম। অখলিকাল ইনসানু, আমি পুরো দুর্বল করে বানাইছি। তুই হাঁটতে পারো না, কথা বলতে পারো না, আবার এখন যাও শক্তি, সব দুর্বল শক্তি। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল।
এক কথা আমাদের মতো দুর্বল কেউ নাই। পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। আল্লাহ বলেন, বান্দা আমি তোরে বেশি আদর করি, এজন্য তুই যেন আমাকে ভুলিয়া না যাও। ফজরের সময় তোরে মুয়াজ্জিনের দিয়ে ডাক দেওয়াইলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় ক্ষমতা সব বাহাদুরি ছেড়ে চলে গেলেন জঙ্গলে কারে খোঁজার জন্য। আল্লাহকে তালাশ করেন, কই দুনিয়ার সব পাইছি, আসল মালিকের পাই নাই। সূর্য জমিন আসমান সব পেলাম, বাড়ি গাড়ি পাইলাম, কিন্তু এগুলো আমারে কে দিয়েছেন সে মালিকের পাই নাই। এত সুন্দর কণ্ঠ দিয়া বয়ান করি, কণ্ঠ কে দিয়েছেন এখনো তাকে চিনতে পারি নাই। আমার কণ্ঠ শুনে কত মানুষ এসে আলিঙ্গন করে, মোহাব্বত তৈরি করে, কিন্তু যেই মালিক আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন তার সাথে সম্পর্ক দুর্বল কেন? দুনিয়ার মানুষ টাকা দেয়, বাড়ি দেয়, তার জন্য জীবন দিতে রাজি হয়ে যাও, আর আমার মাওলা তোমাকে ঘুমের থেকে সজাগ করে দেন, ওই মালিকরে চিনো না কেন? আল্লাহ বলেন, আমি ফজরে ডাকলাম আসো, নিমক হারাম ঘুমায় থাকলে আসলাম, আমি রাগ করি নাই। রাগ করলে তো দুপুরের আগে তোর জিন্দেগি বরবাদ। আমি আল্লাহ এত দয়া করে তোরে বানাইছি, আমি রাগ করি নাই। আবার জোহরে ডাকলাম আসো, হাইয়া আলাস সালাহ, আসো নাই। আবার আমি আসরের সময় ডাকলাম আসো, হাজিরা দাও, আসরেও পেলাম না। আবার মাগরিবে ডাকলাম আসো, মাগরিবেও আসো নাই। এশায় ডাক দাওয়াইলাম, মুয়াজ্জিন আবার ডাক দাও, মুয়াজ্জিন আবার ডাকলেন হাইয়া আলাল ফালাহ, আসো নাই। 5 বার ডাকছি, আসো নাই। অথচ আমার দেওয়া সূর্যের আলো, পানি, ভাত, মাছ সব আমার, খাইয়া লইয়া আমার ডাকে আসলি না। আমি রাগ করি নাই, এবার আমি নিজে রেডি, তোরে ডাকতে আসতেছি। আল্লাহ নিজে ডাকার জন্য আসতেছেন। কখন আসেন? প্রথম আসমানে আসেন প্রতি রাত। কারে ডাকতে আসেন বলেন না কেন? আল্লাহ প্রথম আসমানে আসেন আপনাদের আমাদের ডাকার জন্য। 5 বার মুয়াজ্জিনের দিয়া ডাকাইছে, তুমি যাও নাই। এবার আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে গুনাহ করেছো একটু সজাগ হয়ে ওযু করে সেজদায় পড়ে আমি আল্লাহকে একটা ডাক দাও। যদি বলতে পারো, ও দয়ার মালিক, জীবনে গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, গুনাহ আর গুনাহ। মানুষ জানে আমি হাফিজুর রহমান কত বড় ভালো বক্তা, কিন্তু আমার মাওলা কয় আমি জানি তোর হাতটা নাপাক। দুনিয়ার তোর মাও জানে না, বাবাও জানে না, তোর ভাই বোন, স্ত্রী, সন্তান কেউ জানে না তুই কি পরিমাণ অপরাধ করেছো, কিন্তু আমি আল্লাহ জানি গুনার কারণে তোর চোখ না পাক, তোর হাত না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। আমি আল্লাহ এই অবস্থায় তোরে আজরাইল দিয়ে পাঠাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি চাই না তুই জাহান্নামে যাবি, কারণ জাহান্নাম এমন ভয়ঙ্কর, 1 সেকেন্ডের শাস্তি সহ্য করতে পারবি না, কারণ আমি বানাইছি তোরে নরম করে, দুর্বল করে। আমি আল্লাহ এত আদর করে বানিয়েছি, সূর্যের গরম সহ্য করতে কষ্ট হয়। আমি আল্লাহ পাক এই সূর্যের আলোর থেকে আরো কত কঠিন তাপ হবে জাহান্নামের আগুনে, সহ্য করতে পারবি না।
এজন্য আমি বারবার আমি আল্লাহ ডাকতেছি, তওবার দরওয়াজায় ফিরে আসো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি গফুর ও গফফারের দরজা দিয়া ডাক দিলাম। পয়গম্বর মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করেন, আমার মালিকের কাছে কান্না বড় দামি এক সম্পদ। আল্লাহর আযাবের ভয়ে পাথর কান্না করে, এরে আল্লাহর গোলাম, দুনিয়া কিছুই না, কিচ্ছু না, মশার দাম আছে, দুনিয়ার কোনো দাম নাই। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মাল সম্পদ সব দুনিয়ার সৌন্দর্য, আজ আছে কাল নাই। আল্লাহর মোহাব্বতে আগাও। কই আমরা যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলার চেষ্টা করি, কেউ তো না খায় মরি নেই, সম্মান কমে নাই। কি আল্লাহ দেখায় দিছেন না? টাকা নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, কিন্তু সততার এত গরম। বাংলাদেশের কেউ হাদি নামের বান্দার সততার গরম সইতে পারে নাই। টাকার গরম, রাস্তা দিয়ে হাঁটে মানুষ এসে টাকা দেয়, আর তুই কেমন বেলাজা বেহায়া যে টাকার পেছনে দৌড়াও কুকুরের মতো। হাদিকে এসে মানুষ টাকা দেয়। গোটা দুনিয়া জাগরণ তৈরি করে গিয়েছেন, আর বুঝায় গেছে আল্লাহর গোলাম হয়ে চল। দুনিয়া এমন জাগরণ হয়েছে, বাংলাদেশ আছে যতদিন তার স্মৃতির পাতায় নাম থাকবে ততদিন। টাকার গরম, ক্ষমতার গরম, কোন ক্ষমতা ছিল? সততার পাওয়া। রাম বাম নাস্তিক বেঈমান একসাথে উঠা বসা চলাফেরা টকশো সব জিব্বায় কামড় দিয়া কয় এই নি সেই হাদি যাকে এত আলিঙ্গন করলাম, টকশো করলাম, তার অন্তরে এই পরিমাণ তাওহীদের আগুন। মনে করছে রে ধ্বংস করলেই দেশ ঠান্ডা। আহা, মনে হয় যেন তার কারণে নতুন করে মুসলমানের অন্তরে আবার সততার আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। যুবক, শপথ নিয়ে আবার দাঁড়িয়ে যাও আর বলো, হাদি চলে গেছে, আমরা সোনার বাংলার এক একটা যুবক আবার নতুন করে আর একটা হাদি হয়ে দাঁড়িয়েছি। জীবন দিব, সব দিব, টাকায় বিক্রি হব না। ঝামেলা তো ওখানে, সবাইরে কিনা যায়, হাদিকে কিনা যায়? হাদিরে টাকা দিয়া কিনা যায় না। আমরা বলছি না সে কুতুবুল আলম হয়ে গেছে, আমরা বলি না সে বড় পীর হয়ে গেছে। সততার জিন্দেগি বড় দামি। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে? হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ এত সুনাম। টাকার কারণে না, ক্ষমতার কারণে না, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। এরে আমার যুবক বাবারা, টাকা তোমার পেছনে দৌড়াবে, তুমি আদর্শবান, শিক্ষিত, চরিত্রবান সন্তান হয়ে দাঁড়াও। ডাক্তার হবা, গোটা দুনিয়া তোমার পেছনে। ইঞ্জিনিয়ার হবা, গোটা দুনিয়া তোমার পেছনে। তুমি কেন জীবনটাকে নষ্ট করে ফেলতেছ? ইব্রাহিম ইবনে আদহাম রাজা, সব ক্ষমতা সব বাদ দিয়া সালার চট গায়ে দেয়, সেরা কাপড় গায়ে দিয়া জঙ্গলে দৌড়ায়। কাকে তালাশ করে? সব পাইছি, কারে পাই নেই? মেয়ে ছেলে সব পেয়েছি, কিন্তু এগুলো দিল কে? তারে তো পাই নেই। তালাশ করতে করতে দৌড়ায়। আল্লাহর বান্দা সমুদ্রের কিনারে বসে আল্লাহর নামের জিকির করে। হঠাৎ বহুদিন পর
ওই বলখের ভিন্ন প্রশাসনের লোকেরা সকালবেলা গেছে সমুদ্রের পারে, বিকালে ঘুরে গিয়া দেখে সেই রাজা ইব্রাহিম সমুদ্রের পারে বসে কি যেন তসবিহ টানে। ডাক দিয়া কয়, হযরত, দুনিয়ার সব সিংহাসন ছেড়ে এখানে বালুর মধ্যে বসে আছেন, সমুদ্রের পারে কি পাইছেন? কয়, আমি এখন যা পাইছি সারা দুনিয়া দিল এগুলোর সমান হবে না। বলে কি পাইছেন? কয়, দেখবি কাহা। হাতের মধ্যে একটা লোহার সুই সমুদ্রে ফেলে দিলেন। সমুদ্রে ফেলে দেওয়ার পরে কয়, এই সমুদ্রের প্রাণী, আমার সুইটা আবার ফেরত আমার হাতে দে। হাজারো হাজারো মাছ লোহার সুই না স্বর্ণের সুই নিয়ে সামনে হাজির। ইব্রাহিম বলে, স্বর্ণের সুই না, আমার সেই পুরাতন লোহার সুইটা ফিরায় দে। সবাই তাকায় দেখে ভিন্ন একটা মাছ লোহার সেই পুরাতন সুইটা নিয়ে ইব্রাহিমের সমুদ্রের কিনারায় হাজির হয়ে গেল। ইব্রাহিম কয়, তাকায় দেখ দুনিয়াওয়ালারা, আমার দুনিয়ার মানুষের কথা টাকার কারণে, স্বার্থের কারণে মানুষ শুনে, আর আজ আল্লাহ এমন বাদশাহী আমাকে দান করেছেন, সমুদ্রের প্রাণী পর্যন্ত আমি ইব্রাহিমের কথা শুনি। খাকো বাদ আবো আতিশ বান্দা বামানে তু মুর্দা বাহাব জিন্দা। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন দুনিয়ার পেছনে ঘুরবেন? এখনো সময় আছে রে যুবক। তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, দিনের পথে চলে, নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, স্কুলে পড়ে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, পাঁচ বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই। তুমি পারো না কেন? অনুরোধ করে বলছি রে যুবক, আল্লাহর কাছে তওবা করো। আজকে এখানে বয়ান শুনো, কাল তুমি হতে পারো কবরের পথের যাত্রী। ঘুমের মধ্যে আজরাইল আসবে না? আইসা যদি দেখে কানের মধ্যে গানের তার লাগানো, আজরাইল বলবে, সরি, 2 দিন সময় দিলাম, রেডি হও। হ্যাঁ, সকাল 10টায় মা ডাকবে, ও উড়ে না। শরীরে টাচ করে দেখবে ফুল বডি শক্ত আর ঠান্ডা। এটা চিৎকার দিবে মা, বুঝতে পেরেছে প্রাণ পাখি নাই। চিৎকার দিয়া মা বলবে, তোরা কোথায় আছো? আয়, আমার বাবা জিন্দা নাই। কে আমাকে আম্মু বলে ডাকবে? বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব, আমার সন্তান দুনিয়াতে নাই, জানাজা না দিয়া কোথাও যাবেন না। কান্না করবে, আর একদল আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। মা কাঁদবে, আমারে কে আম্মু বলে ডাকবে? আরে তুমি দুনিয়াটাও যদি মাকে দাও, মা এত খুশি না, তুমি আম্মু বলে একটা ডাক দিলে মা যেই খুশি হয়। গোটা দুনিয়া যদি বাবাকে দাও, খুশি না, কলিজা ভরে আব্বু বলে ডাক দাও, কলিজা খুশি হয়ে যাবে। ওরে যার মা নাই, যার বাবা নাই, ডানে বামে তাকায়, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, ছেলে মেয়ে সব, কিন্তু কি যেন অভাব হয়ে গেল। ঘুমের বিছানায় গেলে আমি ব্যস্ত, যত রাত হোক না কেন, মা টেলিফোন না করে ঘুমায় না। আমার ছেলেটা গাজীপুর এলাকায় গার্মেন্টসের কর্মী, ও রাতেও ডিউটি করে, দিনেও ডিউটি করে। মা গ্রামে বসে আছে, মা খানা খায় না, টেলিফোন করে, বাবা খেয়েছো? শরীরের হালাত কেমন? ঘুমাও না কেন? দুনিয়াতে যার মা নাই তাকে টেলিফোন করার কেউ নাই, যার বাবা নাই তাকে টেলিফোন আর করার কেউ নাই। ও আল্লাহর বান্দারা, মা বাবায় কান্না করবে, একটু ভাবো না, দুনিয়াটা তো এমনই। তোমার আপন বন্ধু কলিজার খবর পাইছে মরে গেছো, সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলিট, বলে বন্ধু নাই, নাম্বার রেখে লাভ নাই। একদলকে বাবায় বলবে, তাড়াতাড়ি কবর খনন কর, আর একদলকে বলবে বাড়ির পেছনে গরম পানি আর মশারি টানাও, গোসল করানো হবে।
জানাজার জন্য কাফন পেঁচায় যখন নেওয়া হবে, মা দুঃখিনী জানালা দিয়ে তাকায় বলবে, আমার বাবারে কই নাও? বলে জানাজার ময়দানে। বলে শেষবারের মতো একটু চেহারাটা দেখায় যায়। মা চিৎকার মেরে কান্না করবে, আর বাবার সাথে মোলাকাত হবে না, সাক্ষাৎ হবে না রে বাবা। এরে আমার যুবক, ওই মা ওই বাবা এখনো যার বেঁচে আছে পায়ে হাত রেখে বলি দোয়া নিও। বেয়াদবি করিস না, কপাল পুড়ে যাবে। বাবারে পাইলে দোয়া নিও। মাকে গিয়া ঘরে বলবা, মা মাথায় হাত দাও, দোয়া করো। তোমার দোয়া আমার জীবনের বন্ধ তালা খুলে ফেলবে। মা তোমার দোয়া বড় দামি। আজ অনেক যুবকের তো পরিবর্তন আসলো, আমার কেন আসে না? জীবনে তো দাড়ি কম কাটলা না, জীবনে মোবাইল চালায় গুনাহ কম করলা না, পার্কে পার্কে কম দৌড়াইলা না, এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। মনে মনে বলো, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শ সন্তান হিসাবে দুনিয়াতে গড়ায় যাবেন। তওবা যদি করতে পারেন, আল্লাহ পাক এক মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। দয়ার মালিক তওবাওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي.